নামাজ দিয়ে এলেন। আর বিশ্ব নবী বললেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব হতো, আরশের মালিক রব্বুল আলামিন তাদের আমল নামায় সেই সওয়াব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর বিশ্ব নবীর গুণ ছিল সাহিবুস শাফাআত। বিশ্ব নবী হলেন সুপারিশকারী নবী। সুবহানাল্লাহ বলবেন না? কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে, এমনকি পয়গম্বর আলাইহিস সালাম গুলো নবীগণ তারাও নাফসি নাফসি করতে থাকবে, দিক বিদিক হয়ে ছোটাছুটি করতে থাকবে। এমন সময় বিশ্ব নবী তো রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী এমন সময় নিজের চিন্তা করবেন না, বিশ্ব নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। সবাই আমরা বলবো নাফসি নাফসি। আদম আলাইহিস সালামের কাছে চলে যাব আমরা। এই সময় আদম আলাইহিস সালাম বলবে, আমার দিয়ে কাজ হবে না, আমি তো অন্যায় করার কারণে আমি জান্নাত থেকে দুনিয়ায় চলে আসতে, আমার দিয়ে হবে না, তোমরা চলে যাও নূহের কাছে। নূহ বলবে, আমার দ্বারা হবে না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা হবে না, তোমরা চলে যাও মূসার কাছে। ঈসার কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা হবে না, মূসা বলবে, আমার দ্বারাও হবে না, তোমরা আর কারো কাছে গিয়ে আজকে দর পড়ে লাভ হবে না, তোমরা চলে যাও শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো ওইখানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি করতেছে, বিশ্ব নবীর ওইখানে সিজদায় অবনত হয়ে রয়েছে, তার কাছে চলে যাও। কি নবী আমরা পেলাম! সকলে আমরা বলবো নাফসি নাফসি, আর বিশ্ব নবী বলবে উম্মতি উম্মতি। সেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে শাফাআত করার অনুমতি দেবে না, সুপারিশ একজন করবেন, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী ছাড়া সেই দিন কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য বিশ্ব নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী সকল এই জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। এটাই হচ্ছে তাফসীর। ঘুরে ফিরে আবার মূলে আসবে, এটাই কি তাফসীর। আমরা তো অনেক ওয়াজ শুনলাম, তাফসীর এটাই হচ্ছে তাফসীরের মজা। আমার ভাইয়ের সময় খুব কম। 5 নম্বর হলো বিশ্ব নবী হলেন সাহিবুল কাউসার। বিশ্ব নবী হলেন কাউসারের মালিক। কিসের মালিক? সাহিবুল কাউসার। বলুন তো দেখি, আল্লাহ তাআলা এই যে কাউসারের মালিক বানিয়েছেন, বিশ্বনবী এমন একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বিশ্বনবী কাল কিয়ামতের দিন মানুষকে যখন উত্থিত করা হবে, মানুষগুলা খুবই তৃষ্ণার্ত থাকবে, কারণ কোটি কোটি বছর আমাদেরকে কবরে থাকতে হবে। যখন আল্লাহ তাআলা ফুৎকার দেবেন, মাটি ফেটে আমরা যখন বের হয়ে আসবো, এই কিয়ামতের ময়দানে গলাটা শুকনো থাকবে। এমন সময় এই যে হাউজে কাউসার, বিশ্বনবী যে কাউসারের পেয়ালা নিয়ে থাকবে, বিশ্বনবী সুপারিশ ছাড়া কেউ সেই দিনে এই কাউসারের পানি পান করতে পারবে না। বিশ্বনবী এই পানি, মিষ্টান্ন পানি একবার যে পান করবে, আর কোনোদিন সে আর ক্ষুধার্ত হবে না। বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, আল্লাহ তাআলা যে হাউজে কাউসারের মালিক আমার রাসূলকে বানিয়েছেন, অন্য কোন নবীকে এই গুণাবলী দিয়েছেন নাকি? আমার ভাইরা, সময় খুব শর্ট। আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সাহিবুল মাকামে মাহমুদ। সাহিবু মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা জায়গা, আল্লাহ তাআলা তো আরশের মধ্যে কুরসিতে সমাসীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত রব্বুল আলামিন। 5 জমিনে যখন আমরা সিজদায় পড়ে যাই, আমাদের চর্ণচক্ষুতে আমরা দেখতে পাই না। আমরা যখন সিজদা দিই, আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর আরশ, ওই যে আরশে কুরসি, মাকামে মাহমুদ, আযানের সময় যখন দেওয়া হয়, আমরা মুনাজাত করি মাকাম মাহমুদা, সর্বোচ্চ সম্মান রব্বুল আলামিন দান করো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার ভাইরা, 2টা বর্ণনা রয়েছে এই মাকামে মাহমুদের। একটা বর্ণনা হলো ওই যে সুপারিশ করবেন, সর্বোচ্চ সম্মানিত স্থান, পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না, সর্বোচ্চ সম্মানিত স্থান। কথা বলেন ঠিক কিনা? এই নাম হচ্ছে একটা। আর 2 নম্বর হলো আল্লাহর আরশের পাশে এমন একটা জায়গা থাকবে, মাকামে
মাহমুদ, এই জায়গায় কেউ বসার অনুমতি পাবে না, এই জায়গায় আমার নবী সেইখানে বসে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কথা অনেক ছিল, রাতও হয়ে যাচ্ছে। যেভাবে আপনারা কথা শুনছেন মনে হয় রাত আরো গেলেই ভালো হয়। কথা শেষ করে দিই নাকি? না না, আরো চলবে। না না, আরো চলো তো ভাই, কি করবো বলেন?